আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকালে ভিডিও এটা হলো এই মাছটা। এটা কি মাছ? মাছের নাম কেউ যদি জেনে থাকেন কমেন্টস করে জানাবেন। আমি ভাবছিলাম চান্দা মাছ, তো চান্দা মাছের আরেকটা নাম আছে এটা। তো এই মাছটা আনার পর শুক্রবার বাবা মাছটা আজকে নিয়ে আসে। 1 কেজি 900 গ্রামের এই মাছটা ছিল। মাছটা মানে আমরা দেখে অনেক খুশি হয়ে গেছে। আমি শুক্রবার এত সুন্দর দেখতে ছিল মাছটা। মানে খাওয়ার চেয়ে দেখতে কিছু জিনিস থাকে না, খাওয়ার চেয়ে দেখতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে দেখতে, এই জিনিসটা তেমন ছিল। তো মাছটা নিয়ে আমরা অনেক গবেষণা করছিলাম। তো যাই হোক, কোথা থেকে আসতে পারে বা কেমন, এটা কি নাম বা কি। তো দোকানদার বলছে এই মাছ নাকি বছরে একবার পাওয়া যায়। এই মাছ সবসময় পাওয়া যায় না, মানে এই বছরে সিজনালি একবারই পাওয়া যায় এই মাছ। তো দোকানদার এটা বলে দিয়েছে আর কি। তো উনি এই আমাদের ঢাকা শহরে এই মাছ আমি আর কখনো দেখিনি, এমনি অনলাইনে দেখেছি কিছু কিছু। যেমন আমরা বাহিরের ভিডিওগুলো দেখলে তখন দেখা যায় যে এই মাছগুলো, কিন্তু আমাদের দেশে এই মাছগুলো খুব কম। আমি আর দেখিনি এই মাছটা, এই ফার্স্ট টাইম দেখলাম। তো কে কে ফার্স্ট টাইম দেখেছেন এই মাছটা একটু কমেন্টস করে জানাবেন। তো মাছটা আমি প্রথমে সুন্দর করে একদম পরিষ্কার করে আঁশটা সারিয়ে মেপে নিলাম, যে কটুক। তো আমার 2 হাতের চেয়েও বেশি ছিল মাছটা। তো মাছটা আমি একটু কাটতে ভয় পাচ্ছিলাম, কারণ হলো আমার কাছে মনে হচ্ছিল মাছটা কাটা ঠিক হবে না আমার, কারণ যদি কাটা অনেক শক্ত হয়। কিন্তু মাছটা কাটা একদম অনেক, যেমন বড় মাছ কিন্তু 1 কাটার মাছ, কিন্তু একদম নরম ছিল কাটাগুলো, একদম ইজি সহজ ছিল মাছটা কাটা। কিন্তু আমার কাছে ভয় লাগছিল যে আমি মাছটা কাটতে পারবো না, এই জন্য শুক্রবার বাবাকে দিয়ে মাছটা কাটিয়েছিলাম, আর উনি সুন্দর করে মাছটা আমার কেটে দিয়েছেন। যাই হোক, মাছটা খুব সুন্দর করে যখন কাটিয়ে পিস পিস করে আমি দেখে দিচ্ছিলাম যে এভাবে কাটতে হবে, বড় বড় পিস করা যাবে না, যেহেতু 2 কেজি ওজনের একটা মাছ। তো একটু ডিম ছিল, ডিমটা মানে আমি প্রথম ভাবছিলাম যে ময়লা, এখন দেখি না ডিম। তো যাই হোক, পরে আমি দেখে দিয়েছিলাম মাছগুলো একটু পিস পিস মানে ছোটো করে পিস করতে হবে, বেশি বড় বড় পিস করলে মশলা যাবে না ভিতরে। তাছাড়া কিন্তু লবণও কম লাগবে, ঢুকবে না ভিতরে, যার জন্য আর কি একটু ছোট ছোট পিস করে নিয়েছিলাম মাছগুলো। তো আমি কাটা টাটা শেষ করে এদিকে ধুইতে নিয়ে আসলাম। সুন্দর করে আমি ধুয়ে নিয়েছিলাম, আর 1-2 ধোয়ার পরে না মাছটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে, একদম চিকচিক করতেছিল, একদম রূপালি ইলিশের মতন। এটা ছিল মাছের দাঁত নাকি এটা আমি পেয়েছি মাছটা ধোয়ার সময় ভিতরে। এখন আমার মনে হয় মানে বলতেছিলাম এটা মনে হয় মাছের দাঁত ছিল। তো যাই হোক, তো মাছগুলো ডিমটা ধুয়ে নিলাম। তো মাছগুলো সুন্দর করে এই কাঁটাগুলো আলাদা করে নিয়েছি, এগুলি না শুক্রবার বলছে এগুলি ভাজা ছাড়া ভালো লাগবে না। তো আমি ভাবলাম ঠিকই বলছো। তো যাওয়ার জন্য কিছু মাছ আর কাটা কুটাগুলো আলাদা করে মেখে আমি রেখে দিলাম ডিপে, যখন খাবে আর কি ভেজে নেব। আর যেগুলি রান্না করব সেগুলি নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা রোজা ছিলাম, এটা রোজা মানে মহরমের শেষ রোজার দিনে ভিডিও ছিল, তো মনটা খুব খারাপ ছিল, মনটা ভালো লাগছিল না, এই জন্য আর ভিডিওটা পোস্ট করা হয়নি, আর ভয়েস ওভারও দেওয়া হয়নি। তো ভাবলাম যে যেহেতু এখন একটু ফিরে আসছে, তো ভয়েস ওভার দিয়ে ফেলি। তো মাছগুলো আমি সুন্দর করে লবণ হলুদ মরিচ এগুলো দিয়ে মাখিয়ে আমি একটু ভেজে মাছগুলো লাল লাল করে ভুনা করব। আমি এর আগে কিন্তু ছবিটা পোস্ট করেছিলাম, কিন্তু কারো কোনো তেমন একটা কমেন্টস পাইনি। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। যেহেতু ইফতারির টাইম, এটা হলো ইফতারি টাইমের আগে আর কি রান্নাবান্না করেছিলাম, যেহেতু রোজা রেখেছি ইফতার করব। ভাত দিয়ে আজে বাজে কিছু তেমন একটা করতেছি না, তাহলে ভাজা পোড়া জিনিস। তো এই জন্য আমি শুক্রবার বলছি, শুক্রবার রোজা ছিল, এই জন্য বললাম যে একটু একটু ভাত খাবা তাই ভালো, ভাজা পোড়া খাওয়া ঠিক হবে না এখন। শুক্রবার রাজি হয়েছে, তো এই জন্য আমি রান্নাগুলি করে নিচ্ছিলাম। আর করেছে ডাল ভুনা, মসুর ডাল ভুনা, হলুদ মরিচ লবণ কাঁচামরিচ বেশি করে, আস্ত রসুন পেঁয়াজ কুচি করা, তেল পরিমাণ সব কিছু দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে আমি ডালটা পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। এইভাবে ডালটা ভুনা করে অনেকদিন পরে ভুনা করলাম, খেতে কিন্তু খুবই মজা। এই ডালটা এভাবে হাতে মেখে বড় বড় ডালগুলো ভুনা করলে মজা লাগে খেতে। এদিকে মাছগুলো ভাজা হচ্ছিল, এদিকে ডালটা বলক চলে আসে। আর আমি ভিডিওটা একটু শর্ট করার জন্য একটু টেনে দিলাম, যেন একটু তাড়াতাড়ি ভিডিওটা শেষ হয়ে যায়, আপনাদের দেখার সুবিধা হবে। সবাইকে বলবো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, লাভ লিখ দিয়ে যাবেন সবাই। আর হলো এখন মাছগুলো তুলে নিয়েছি। এখন যেই মানে একটু পাতিলটা নিয়ে ফ্রাই প্যানে পাতিলটা নিয়েছিলাম এই জন্য যেন মানে ছিটা না আসে গায়ে।
কারণ মাছ ভাজলে আমার গায়ে সেটা আসে ভয় লাগে। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে বসাই দিলাম। আর হলো ডালটা হয়ে আসে, এর মধ্যে ভাবলাম ধনেপাতা কুচি করে দিয়ে দিই, না হলে ডালটা শুকনো শুকনো একদম হয়ে গেলে তখন কিন্তু আর উপর দিয়ে ভেসে থাকবে, তেমন একটা মানে সঙ্গীত মানে এটা ঘেরানটা ছড়াবে না। তো এই জন্য আমি কাঁচা এই ধনেপাতা কুচিগুলো সুন্দর করে দিয়ে দিলাম, ছিটিয়ে উপর দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ, তারপর নামাবো। এবার এর আগে নামাবো না। এদিকে মাছের পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। আদা রসুনের পেস্ট তো দিতেই হবে, আদা রসুনের পেস্ট ছাড়া কিন্তু সামুদ্রিক মাছ খেতে ভালো লাগে না। আর এটা কিন্তু সামুদ্রিক মাছ ছিল, এটা আমাদের দেশে কোনো মাছ না। এটা মানে আমি ভাবছিলাম রূপালী চাঁদা মাছ, রূপালী চান্দা আর কি, আমি নাম দিলাম রূপালী চান্দা। এটার নাম আসলে আমি জানি না, যাই হোক। তো মাছটা আমি সুন্দর করে রেখে স্লো ইমোশনালে দিয়ে আমি ভিডিওটা করেছি, যেন একদম ঝটপট শেষ হয়ে যায়, ভিডিওটা দেখতেও ভালো লাগে, আপনাদের কাছে যেন ভালো লাগে, সেই জন্য এভাবে করে নিলাম। আর এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দেবো, হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে আদা রসুনটা আগেই দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি ভাজা ভাজা করে মশলাগুলি কষিয়ে নেব। আর এই মাছ রান্নাটা কিন্তু আমি নিজ থেকেই করছি, কোনো কিছু দেখে না, আমি আমার আইডিয়া থেকে করছি আর কি, কীভাবে মাছটা ভুনা করেছি সেটা শেয়ার করবো। আর এই মাছটা রান্না করাটা এত সহজ ছিল, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, মাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজার ছিল। এতে ডালটা সুন্দর মতো হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিলাম। আর মাছ ভুনাটা আমি এখন আস্তে ধীরে করবো। আর যখন মশলাগুলো একদম কষানো হয়ে গিয়েছে তখন আমি মাছের মাথাটা সহ আমি দিয়ে দিলাম। মাছের মাথাটা পিস করতে চাইনি, এখন চিন্তা করলাম মাছের মাথাটা পিস না করলে কিন্তু আবার মশলা ভিতরে যাবে না, খেতে ভালো লাগবে না, এই জন্য একটু ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম। আর বড় মাছে তেমন একটা আয় কম যা দেখলাম, কারণ 2 কেজি একটা মাছ তেমন একটা আয় নেই, 1-2 বেলা সুন্দর মতন আর কি সুন্দর মতো হয়ে যাবে এই। তো যারা মানে বড় ফ্যামিলি তাদের কিন্তু একটা মাছ পুরোই লাগবে, এটাই মানে। তো মাছগুলি আমি সুন্দর করে দিয়ে দিলাম। এখন যেহেতু একবেলা খাবো সেই জন্য কিন্তু মাছটা আমি ওভাবে নিয়েছিলাম আমরা, তো একবেলার জন্য নিয়েছিলাম। তো মাছগুলো আমি এখন উল্টায় পাল্টায় সুন্দর করে এই উপর যেন মশলাগুলি লাগে সেভাবে মাছগুলো আমি কষিয়ে রান্না মানে তুলে নিব আর কি। যেহেতু কষানো মশলাগুলো কিন্তু আমি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, এখানে কিন্তু একদমই গন্ধ ছিল না মশলাগুলিতে। যেহেতু সময় নিয়ে আমি মশলাগুলি কষিয়েছি এই জন্য মাছটা খেতে বেশি মজা লেগেছে। এখানে কিন্তু পানি পুনি কিছুই দিব না, এইভাবে মাছগুলো আমি বারে উল্টা পাল্টা ভাজা ভাজা করে যেন মশলা যখন একটু কষা কষা হবে তখন আর কি। এখানে ডিমগুলো একটু পিস পিস করে কেটে নিলাম যেন ভিতরে মশলাগুলো যায় এবং খেতে ভালো লাগে এই আর কি। আর ধনেপাতা কুচি দিয়ে মাছগুলো এখন সুন্দর করে আমি নাড়াচাড়া করে উল্টে পাল্টায় আবার নাড়াচাড়া করে নামিয়ে নিব। আর এত মজা হয়েছিল তরকারিটা, খুবই মজা হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। আর সামুদ্রিক মাছগুলি বড় মাছ, যে কোনো বড় মাছ কিন্তু এভাবে রান্না করলে অনেক মজা লাগে। তো এই যে ইফতারি করবে একবার রেডি করে নিয়ে বসলাম, আর কি করব না করব সব শেয়ার করব। তো এটা রান্না হয়ে গেছে, গোছগাছ করে রেখে আমি চলে গেলাম ইফতারির জন্য কিছু একটা বানাতে হবে, খালি মাছ ভাত দিতে হবে না, কিছু একটা খেতে হবে। তো ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব। ডালটা এখন আমি নামিয়ে নেব, আর সব রেডি করে রেখে গোছগাছ করে রেখে তারপর আমি ইফতারের জন্য কিছু রেডি করে নেব আর কি। আর ডালটা কালারটা খুব সুন্দর আসছে। তো এই পিঠাটা আমি বানিয়ে নিয়েছিলাম। এটা কি পিঠা, মানে কোনো পিঠা বলতে একটা মানে নাস্তা বানাতে হবে, কি বানাবো তো এটা চিন্তা করে বানিয়ে নিলাম। এটা হলো একটু মানে ময়দা, চালের গুঁড়া, চিনি, লবণ দিয়ে আমি মাখিয়ে জাস্ট এভাবে ঢেকে ভেজে নিলাম আর পিস পিস করে এভাবে কেটে নিয়েছি। এটা খেতেও ভালো লাগে চায়ের সাথে বা বিকেল নাস্তা হিসাবে আপনি যেভাবে খুশি খেতে পারেন। আর একটু ট্যাঙের শরবত বানিয়ে নিব ইফতারের জন্য। ট্যাঙের শরবত বানিয়ে নিয়েছিলাম চিনি ছাড়া, ম্যাঙ্গো জুসটা আর কি, ম্যাঙ্গো যেটা ম্যাঙ্গো ফ্লেভার ওইটা, এই ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর সবগুলো সুন্দর করে আমি রেডি করে দিয়েছিলাম। সুপ্রভা 2 দিন যাবত রোজা ছিল আমার সাথে সাথে, এখন ওর জন্য একটু বেশি করতে হয় এক্সট্রা। আর হলো এমনিও করি, তারপর রোজার সময় একটু আলাদা ব্যাপার। তো এদিকে কাঁঠাল ছিল একটা, কাঁঠালটা 1 সপ্তাহ যাবত ঘরে পড়ে আছে, ভাঙ্গা করে ভাঙ্গি না রোজা, তার মধ্যে গরম সব মিলিয়ে। হঠাৎ করে আমি ভাবলাম যে যেহেতু এটা আছে এখন
করার কিউব এটা ভেঙে নিলাম। এত বড় একটা কাঁঠাল কোষ হয়েছে ক পিস জানেন? মাত্র 7-8 পিস কোষ হয়েছে, বেশি হয়নি। পুরো কাঁঠালটা থেকে 6-7 পিস, এত বড় একটা কাঁঠাল মানে অল্প একটু কোষ হয়েছে, কিন্তু কাঁঠালটা তেমন একটা মিষ্টি ছিল না, কালারটা এত সুন্দর ছিল একদম। এইটাই কিন্তু কালার ছিল, এটা কিন্তু মানে কোনো ইফেক্ট দেওয়া না, এইটাই মেন কালার ছিল। আর শেষে কয়েকটা কোষ ছিল 2-3টা, এত বিশাল বিশাল বড় বড় কোষ ছিল, সেগুলো শেয়ার করে নিয়ে তো এতটুকু কোষ হয়েছে আলহামদুলিল্লাহ। পরে ইফতার করে পরে আমি মাছের মাথাটা দিয়ে ভাতগুলি খেয়েছিলাম। তো যাই হোক, সবাইকে বলবো পেজটাকে যারা এখনো ফলো করেননি পেজটাকে ফলো করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। যারা ইউটিউব চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই দেখে অবশ্যই লাইক দিয়ে রাখবেন, পুরো যারা দেখেন না কেন ভিডিও ফুল ভিডিও দেখে এটা লাইক দিয়ে যাবেন, অনুরোধ করবো সবাইকে এটা। আর ভিডিওগুলি কেমন লাগে একটা কমেন্ট, ভালো একটা কমেন্টস করে যাবেন। আর হলো আমার পেজটাকে যারা এখনো ভিজিট করেন না একটু ভিজিট করে আসবেন, আশা করি ভালো লাগবে সবার কাছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখবো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।